নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উৎসব। এই উৎসব শুরু হয় অক্ষয় তৃতীয়া অর্থাৎ 10ই মে 2024 তারিখ থেকে টানা 21 দিন চলবে এই চন্দন যাত্রা উৎসব। এই পবিত্র দিনে গোপাল সোনা এবং ভগবান শ্রীকৃষ্ণের গায়ে চন্দন লেপন করা হয়। বহু বাঙালির ঘরে গোপাল সোনার পিতলের বিগ্রহ থেকে থাকে। তারা এই বিশেষ দিনে গোপাল সোনার চন্দন লেপন করে বিশেষভাবে পুজো করে থাকে। কিন্তু অনেক বাঙালিরাই গোপাল সোনার চিত্রপটে পুজো পাঠ করে থাকে। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে তোমরা কিভাবে গোপাল সোনার চিত্রপটে চন্দন লেপন করবেন সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তাই পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নেব। তাই বা হাতে প্রথমে গঙ্গার জল দিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আবারও হাতে জল নিয়ে 3বার বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবারও হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি, এই বলে নিজেকে শুদ্ধকরণ করে নেব। এরপর পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তাই একটি থালায় প্রথমে সমস্ত পুজোর উপকরণ আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এরপর গঙ্গার জল এবং চন্দনের মাধ্যমে আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব। আমি এখানে গুঁড়ো চন্দন ব্যবহার করেছি, তাই একটি থালায় গুঁড়ো চন্দনটি ঢেলে আমি গঙ্গার জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিলাম। এরপর প্রথমে আমি গঙ্গার জল দিয়ে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তারপরে একটি ফুলের মাধ্যমে আমি চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এবার যেখানে আমি পুজো করব সেখানে একটি জলচকের ওপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি। সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করব। তাই প্রথমে গঙ্গার জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব। এরপর পুষ্প দ্বারা আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব। এরপর আসনে একটি তুলসী পত্র আমি নিবেদন করে দেব। শ্রীকৃষ্ণ এবং গোপাল পুজোয় যেহেতু তুলসীপত্র ছাড়া অসম্পূর্ণ পুজো, তাই অবশ্যই তোমরা তুলসীপত্র নিবেদন করবে। বন্ধুরা, এবার আমি গোপাল সোনার চিত্রপটটি আসনে স্থাপন করে নেব। বন্ধুরা দেখো, গোপাল সোনার চিত্রপটটি কত সুন্দর। এরপর গোপাল সোনাকে আমি প্রণাম করে নেব। যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয়। তাই এখানে প্রথমে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি। তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর এখানে আমি একটি ধূপকাঠি প্রচলন করে নেব। এই বিশেষ দিনে আমি এখানে একটি মোমবাতি প্রচলন করেছি। তোমরা মাটির প্রদীপও তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন করে ভগবানের সামনে নিবেদন করতে পারো। এরপর গোপাল সোনাকে আরতি করে নেব। তাই প্রথমে এখানে তেলের প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। এরপর একে একে আমি ধূপকাঠি দিয়েও গোপাল সোনার আরতি করে নেব। আরতি শেষ করার পর এবার গোপাল সোনার আমি স্নানের বিধি শুরু করব। যেহেতু চিত্রপটে গোপাল সোনার স্নানের বিধি সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই একটি পাত্রে আমি কিছুটি ফুলের পাপড়ি একটি তুলসী পত্র দিয়ে আমি সেখানে স্নানের বিধি সম্পূর্ণ করব। এবার স্নানের জল আমি প্রস্তুত করে নেব। তাই একটি ঘটিতে প্রথমে পরিষ্কার জল দিয়েছি। সেই জলে আমি শ্বেত চন্দন, ফুলের পাপড়ি, অগুরু এবং গোলাপ জল এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সেই জল প্রস্তুত করে নেব। আর যেহেতু আমি দুধ জোগাড় করতে পারিনি, তাই এখানে পঞ্চামৃত অভিষেক করাতে পারলাম না। তোমরা চেষ্টা করো এই 21 দিন তোমরা পঞ্চামৃত তৈরি করে তোমরা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনাকে স্নানাভিষেক করানো। আমি এখানে দেখো জলসংখ্যের মধ্যে আমি যেই স্নানের জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি আমি দিয়ে এরপর গোপাল সোনার চিত্রপটের সামনে আমি 3বার প্রদক্ষিণ করে সেই পাত্রে আমি নিবেদন করব। আর মনে মনে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে করতে গোপাল সোনার স্নানাভিষেক করে নেব। এরপর আবারও সেই জলের দ্বারা আমি 3বার এইভাবেই আমি গোপাল সোনার স্নানাভিষেক করিয়ে নেব। তোমাদের বাড়িতে যদি পাথরের বা পিতলের গোপাল সোনা বা রাধাকৃষ্ণের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা পঞ্চামৃত অভিষেক করাবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশ্রিত পঞ্চামৃত তৈরি করে তোমরা ভগবানের উদ্দেশ্যে স্নানাভিষেক করিয়ে নেবে। তারপর গঙ্গার জলের দ্বারা স্নান করিয়ে নেবে। এরপর আমি গোপাল সোনার স্নানাভিষেক সম্পন্ন হয়েছে। এবার পুষ্প অভিষেক করে নিলাম সেই পাত্রে। এবার সেই পাত্রের জলটি আমি কিছুটি মাথায় ছিটিয়ে আমি পরিষ্কার জায়গা নিবেদন করে দেব। এরপর আমি চিত্রপটে অভিষেক করাবো, তাই একটি পরিষ্কার কাপড়ে আমি গঙ্গার জল দিয়েছি। এরপর গোলাপ জলের দ্বারা আমি সেই কাপড়টি শুদ্ধকরণ করে নেব। এরপর আলতো হাতে আমি গোপাল সোনার চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। আর মনে মনে আমি হরির নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
গোপাল সোনার স্নানাভিষেক সম্পন্ন হয়েছে। এবার গোপাল সোনার কপালে একটি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেবো। এরপর মালাটি আমি আগে থেকে শুদ্ধকরণ করে নিয়েছি চন্দনের দ্বারা। এরপর সেই মালাটি আমি গোপাল সোনার গলায় নিবেদন করে দেবো। এরপর যেহেতু এই বিশেষ দিনে গোপাল সোনা বা রাধাকৃষ্ণের বিগ্রহে চন্দন লেপন করতে হয়, তাই সেই চন্দনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা চাইলে শ্বেত চন্দন ব্যবহার করতে পারো। এরপর চন্দনের সুগন্ধি দ্রব্য হিসেবে আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি, তোমরা অগরু ব্যবহার করতে পারো। এরপর কিছুটি কর্পূর দিয়েছি। এরপর সমস্ত উপকরণ দেওয়ার পর আমি ভালো করে চন্দনটি ভালো করে মিশিয়ে নেব। এরপর চন্দনে আমি একটি তুলসীপত্র এখানে নিবেদন করে দেব। এরপর আমি এখানে দেখো চন্দন প্রস্তুত করে নিয়েছি। এরপর গোপাল সোনার চিত্রপটে আমি 3 বার এখানে যে প্রলেপটি তৈরি করে রেখেছিলাম চন্দনের, সেই প্রলেপটি আমি 3 বার তিলক হিসেবে পরিয়ে দেব। গোপাল সোনার চিত্রপটে যেহেতু চন্দনের প্রলেপ লাগানো সম্ভব নয়, তাই তোমরা প্রতিদিন এইভাবেই গোপাল সোনার কপালে তিলক হিসেবে পরিয়ে দিতে পারো। আর এর পাশাপাশি তোমাদের বাড়িতে যদি রাধাকৃষ্ণের চিত্রপট থাকে, তাহলে যেই প্রলেপটি আমি প্রস্তুত করেছিলাম সেই প্রলেপটি তোমরা টানা 21 দিন তোমরা রাধাকৃষ্ণ এবং গোপাল সোনাকে তিলক হিসেবে পরাতে পারো। এরপর গোপাল সোনার উদ্দেশ্যে আমি গোপাল সোনার চরণে আমি 3 বার পুষ্প নিবেদন করব। তাই হাতে তুলসীপত্র সহযোগে ফুল নিয়ে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই হরির নাম করতে করতে আমি গোপাল সোনার চরণে পুষ্প এবং তুলসীপত্র সহযোগে আমি গোপাল সোনার চরণে নিবেদন করে দেব। এরপর গোপাল সোনার আসনটি সুন্দর করে পুষ্প দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে তুলব আসনটি। আর মনে মনে আমি হরির নাম করতে করতে আমি গোপাল সোনার আসনটি সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব। আমি গোপাল সোনার আসনটি সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে তুলেছি। এরপর গোপাল সোনাকে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নীলত পলত শ্যামং যশোদা নন্দ নন্দ নম গোপিকা নন্দনন্দয় গোপালং প্রণমাম্যহম। এরপর গোপাল সোনার আমি এখানে ভোগ প্রস্তুত করে নেব। তাই গোপাল সোনাকে আজকে আমি লাড্ডু, নকুনদানা এবং গোপাল সোনার প্রিয় চকলেট আমি এখানে নিবেদন করেছি এবং পান করার জন্য আমি এখানে 1 গ্লাস জল নিবেদন করে দিয়েছি। এরপর যেখানে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই এখানে প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি সেই জায়গাটি শুদ্ধকরণ করে নেব। এরপর পুষ্প দ্বারা আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। এরপর গোপাল সোনার জন্য যে ভোগ আগে থেকে আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই সমস্ত ভোগ আমি একে একে গোপাল সোনার সামনে আমি নিবেদন করে দেব। তোমরা এই বিশেষ দিনে তোমরা গোপাল সোনাকে বা রাধাকৃষ্ণকে তোমরা তোমাদের সাধ্যমতো তোমরা এখানে ভোগ নিবেদন করতে পারো বা রন্ধন করেও তোমরা এখানে ভোগ নিবেদন করতে পারো। এরপর গোপাল সোনাকে পান করার জন্য আমি জল নিবেদন করব। এরপর যেই ভোগ আমি প্রস্তুত করেছিলাম সেই সমস্ত ভোগে এখানে আমি তুলসীপত্র এবং পুষ্প দ্বারা আমি নিবেদন করে দেব। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপাল সোনা তুলসীপত্র ছাড়া ভোগ গ্রহণ করে না, তাই সমস্ত ভোগে এখানে আমি তুলসীপত্র এবং একটি করে পুষ্প আমি নিবেদন করে দেব। গোপাল সোনাকে ভোগ নিবেদন করার পর এখানে গোপাল সোনাকে একটি তুলসীর দল আমি নিবেদন করব এবং হাত জোড় করে প্রণাম করে নেব, তিনি যেন আমার এই সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন। এরপর সমস্ত পুজোর শেষে আমি এখানে গোপাল সোনার আরতি করে নেব। তাই এখানে প্রদীপ দ্বারা আমি এখানে আরতি করে নিচ্ছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়ে আজ গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। তোমরা এই দিন ঘিয়ের প্রদীপ প্রচলন করে তোমরা গোপাল সোনা বা রাধাকৃষ্ণকে আরতি করতে পারো। এরপর প্রদীপ দিয়ে আরতি করার পর আমি এখানে ধূপকাঠির মাধ্যমে আমি এখানে আরতি করে নিচ্ছি। তোমরা ধুনো বা কর্পূর ধরিয়েও এই দিন বিশেষ দিনে তোমরা এখানে গোপাল সোনা বা রাধাকৃষ্ণকেও এখানে আরতি করতে পারো। আরতি করার পর আমি এখানে হাত জোড় করে প্রণাম করে নেব এবং মনে মনে বলবো আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে কিভাবে গোপাল সোনার চিত্রপট বা রাধাকৃষ্ণের চিত্রপটে তোমরা কিভাবে চন্দন যাত্রার উৎসব পালন করবে সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমাদের আজকের এই ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিও। আর আজকের এই ভিডিওটা দেখে তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়ে রয়েছে আমার পাশে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।